247 অ্যাফোরিজম নং 247 সাবজেক্ট হচ্ছে রিপিটেশন অফ ডোজ, ওষুধের একই মাত্রা পুনরায় প্রয়োগ। সামারিতে আসি। রিঅ্যাডমিনিস্টারিং দ্য সেম আনচেঞ্জড ডোজ অফ এ রেমেডি ওয়ান ইজ অলসো এ মিসইউজ, নট টু মেনশন ইটস ফ্রিকুয়েন্ট রিপিটেশন। রিঅ্যাডমিনিস্টারিং পুনরায় প্রয়োগ করা, দ্য সেম আনচেঞ্জড ডোজ অপরিবর্তিত একই মাত্রা, অফ এ রেমেডি ওয়ান্স একই ওষুধের একবারের জন্য, ইজ অলসো এ মিসইউজ এটাও অপপ্রয়োগ, নট টু মেনশন উল্লেখ না করা, ইটস ফ্রিকুয়েন্ট রিপিটেশন এর ঘন ঘন পুনরায় প্রয়োগ। এখানে বলা হয়েছে যে ওষুধের অপরিবর্তিত মাত্রা একবারের জন্য পুনর্প্রয়োগ করাও অপপ্রয়োগ, এর ঘন ঘন পুনর্প্রয়োগের কথা বলাই বাহুল্য বা না উল্লেখ করাই উচিত। দ্য ভাইটাল প্রিন্সিপল ডাজ নট অ্যাকসেপ্ট সাচ আনচেঞ্জড ডোজেস উইদাউট কাউন্টার অ্যাকশন, দ্যাট ইজ উইদাউট আদার সিমটমস অফ দ্য মেডিসিন অফ ম্যানিফেস্ট themselves than those symptoms similar of disease to cure. The vital principle does not accept জীবনী শক্তি গ্রহণ করে না such unchanged doses এই ধরনের অপরিবর্তিত মাত্রা, উইদাউট কাউন্টার অ্যাকশন প্রতিক্রিয়া ছাড়াই, দ্যাট ইজ অর্থাৎ উইদাউট আদার সিমটমস অফ মেডিসিন ওষুধের অন্যান্য লক্ষণ ছাড়াই, টু ম্যানিফেস্ট themselves নিজেদেরকে প্রকাশ করতে, দেন দোজ সিমটমস ওই লক্ষণগুলোর চেয়ে, সিমিলার অফ ডিজিজ টু কিউর রোগ নিরাময়ের অনুরূপ। এখানে বলা হচ্ছে যে জীবনী শক্তি এমন অপরিবর্তিত মাত্রা কোনো প্রতিক্রিয়া ছাড়া গ্রহণ করে না, অর্থাৎ যেই রোগ আরোগ্য করার জন্য মেডিসিন দেওয়া হয় তার সদৃশ লক্ষণগুলো ছাড়া অন্যান্য লক্ষণ প্রকাশিত হবে। বিকজ the former dose of oil selected remedy has already undergone a step change in the sensitivity of vital principle and unchanged second dose does not get the same state of it. Because the former dose কারণ পূর্ববর্তী মাত্রা of oil selected remedy সুনির্বাচিত ঔষধের has already undergone ইতিমধ্যে হয়েছে এই স্টেপ চেঞ্জ এক ধাপ পরিবর্তন, ইন দ্য সেন্সিটিভিটি অফ ভাইটাল প্রিন্সিপাল জীবনী শক্তির সংবেদনশীলতায়, অ্যান্ড আনচেঞ্জড সেকেন্ড ডোজ অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা, ডাজ নট গেট দ্য সেম স্টেট অফ ইট ইহাতে একই অবস্থা পায় না। এখানে বলা হয়েছে কারণ সুনির্বাচিত ওষুধের পূর্বের মাত্রা ইতিমধ্যে জীবনী শক্তির সংবেদনশীলতায় পরিবর্তন সাধন করেছে এবং একই ওষুধের অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা তখন একই অবস্থা পাবে না। সো বাই দিস রিপিটেড ডোজ অফ সেম মেডিসিন হুইচ আর নট হোমিওপ্যাথিক দ্য পেশেন্ট মে ইনডিড বি মেড মোর সিক। সো বাই দিস রিপিটেড ডোজ সুতরাং এই অপরিবর্তিত মাত্রার দ্বারায় অফ সেম মেডিসিন একই ওষুধের, হুইচ আর নট হোমিওপ্যাথিক যেটা সাদৃশ বিধান অনুযায়ী নয়, দ্য পেশেন্ট মে ইনডিড রোগী সত্যিই হতে পারে, বি মেড মোর সিক অধিকতর অসুস্থ। এখানে বলা হয়েছে তাই এই একই ওষুধের পুনর্প্রয়োগকৃত মাত্রা যা ওই অবস্থায় হোমিওপ্যাথিক ছিল না, এর দ্বারায় পেশেন্ট প্রকৃতপক্ষে আরও অধিক অসুস্থ হতে পারে। But if the next dose be slightly increased at each change, the vital principle will be gradually changed by the same medicine. But if the next dose কিন্তু যদি পরবর্তী মাত্রা be slightly increased সামান্য পরিমাণে বৃদ্ধি করা হয় at each change প্রত্যেক পরিবর্তনে, the vital principle জীবনী শক্তি উইল বি গ্র্যাজুয়ালি চেঞ্জড ধীরে ধীরে পরিবর্তিত হবে, বাই সেম মেডিসিন একই ওষুধের দ্বারায়। এখানে বলা হয়েছে কিন্তু যদি ওষুধের পরবর্তী মাত্রা প্রত্যেক পরিবর্তনের সময় সামান্য পরিমাণে বৃদ্ধি করা হয়,
তবে একই ওষুধের মাধ্যমে জীবনী শক্তি ধীরে ধীরে পরিবর্তিত হবে। সো দ্য ফিলিং অ্যান্ড প্রিভ্যালেন্স অফ ন্যাচারাল ডিজিজ ডিক্রিজেস অ্যান্ড দ্য কিউর ব্রট নিয়ারার। সো দ্য ফিলিং অ্যান্ড প্রিভ্যালেন্স, সুতরাং অনুভূতি এবং প্রাবল্য, অফ ন্যাচারাল ডিজিজ ডিক্রিজেস, প্রাকৃতিক রোগের কমতে থাকে, অ্যান্ড দ্য কিউর ব্রট নিয়ারার, এবং আরোগ্য নিকটবর্তী হয়। এখানে বলা হয়েছে সুতরাং প্রাকৃতিক রোগের অনুভূতি ও প্রাবল্য কমতে থাকে এবং আরোগ্য নিকটবর্তী হয়। এই সূত্রে একটি ফুটনোট আছে, ফুটনোট 133। ফুটনোট 133-এ বলা হয়েছে যে এই একইভাবে মেডিসিন পানিতে গুলে দিলে যদি প্রথম মাত্রায় উপকার হয়, তাহলে সেই একই শিশি থেকে দ্বিতীয় তৃতীয় মাত্রা দিলে কোনো উপকার করে না যদি শিশিটিকে নাড়াচাড়া না করা হয়। কারণ আমরা জানি যে নাড়াচাড়া বা ঝাঁকির মাধ্যমে ওষুধ শক্তিকৃত হয়, অর্থাৎ সুনির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধ যার প্রথম মাত্রায় রোগীর অত্যন্ত উপকার হয়েছে, সেই একই ওষুধের একটি ক্ষুদ্রতম বটিও দ্বিতীয় ও তৃতীয় মাত্রায় শুষ্ক অবস্থায় দেওয়া উচিত হবে না। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রের বর্ণনায় বলা হয়েছে যে হোমিওপ্যাথিতে কখনো কোনো সুনির্বাচিত মেডিসিনের অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা রোগ আরোগ্য করার জন্য প্রয়োগ করা উচিত হবে না। এমনকি কিছু সময় বিরতি দিয়েও একই ওষুধের অপরিবর্তিত মাত্রা সেবন করা সঙ্গত নয়। কারণ হচ্ছে ভাইটাল ফোর্সের সংবেদনশীলতার ধাপ পরিবর্তনশীল। কেননা প্রথম প্রয়োগকৃত ওষুধের মাত্রা যদি সম্পূর্ণ সদৃশ হয়, তাহলে তা হোমিওপ্যাথিক্যালি কতগুলো সিমটমস দূরীভূত করে বা প্রশমিত করে। অতএব অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা ভাইটাল ফোর্সকে আর পূর্বের অবস্থায় পায় না, এবং এই হিসাবে মেডিসিনটি তখন ডিজিজের সম্পূর্ণ সদৃশ্য থাকে না। তাই অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা সেবনের পর অনেক ক্ষেত্রেই পেশেন্ট আরও বেশি সিক হয়ে পড়ে। এই সময় কতগুলো মেডিসিনজনিত অতিরিক্ত রোগ লক্ষণ দেখা যায়। এগুলো আবার প্রাথমিক লক্ষণের সদৃশ নয়। সদৃশ না হওয়ার কারণ সেকেন্ড ডোজটি সমলক্ষণে প্রয়োগ না করায় বা বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রয়োগ না হওয়ায় অতিরিক্ত লক্ষণসমূহের আবির্ভাব ঘটেছে। তাই কিউরিং প্রসেসটা বাধাগ্রস্ত হয়ে উল্টো রোগের বৃদ্ধি ঘটেছে। হোমিওপ্যাথিতে কিউরিং প্রসেসের বৈশিষ্ট্য হলো কোনো পেশেন্টের ABC এই তিনটি সিমটমসকে কেন্দ্র করে মেডিসিন সিলেক্ট করা হলো। দেখতে হবে যে এই তিনটি সিমটমস সিমিলার কোন মেডিসিন উৎপাদন করে। আমরা জানি যে ওই মেডিসিনটি ABC এই তিনটি সিমটমস ছাড়াও আরও সিমটমস উৎপাদন করে। সাপোজ মেডিসিনটি ABC সিমটমস ছাড়াও DEF সিমটমস উৎপাদন করে। মেডিসিনটি ABC সিমটমসের সাদৃশ্যে পেশেন্টকে দেওয়া হলে সিমিলার কিউরিং প্রসেস অনুযায়ী পেশেন্টের দেহে মেডিসিনের সিমিলার সিমটমস ABC সক্রিয় হবে এবং ওই সময় DEF নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। মেডিসিনের শক্তি পরিবর্তন পদ্ধতিতে উক্ত মেডিসিন কিছুদিন সেবন করা হলে পেশেন্ট সম্পূর্ণ কিউর হবে। বাট অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা পেশেন্টকে সেবন করানো হলে তার দেহে মেডিসিনের নিষ্ক্রিয় সিমটমস DEF উৎপন্ন হবে। এভাবে পেশেন্টের দেহে অতিরিক্ত সিমটমস উৎপাদনের মাধ্যমে পেশেন্টের কষ্ট বৃদ্ধি পাবে। নতুন সিমটমসগুলো পেশেন্টের পূর্বেরকার সিমটমসের সাথে যুক্ত হবে এবং পেশেন্টের কন্ডিশন ক্রমেই কমপ্লিকেটেড হবে, যেটা ট্রিটমেন্ট করা অত্যন্ত ডিফিকাল্ট হবে। এই জন্যই এই সূত্রে বলা হয়েছে যে মেডিসিনের অপরিবর্তিত দ্বিতীয় মাত্রা সেবন করা উচিত নয়। বাট ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী পটেন্টাইজড ওষুধের একটি ক্ষুদ্র পিল 1 বোতল পানিতে দ্রবীভূত করে পেশেন্টকে কয়েক সপ্তাহের জন্য খেতে দিলে পেশেন্ট যদি প্রতিবার খাওয়ার পূর্বে 10-12টি ঝাঁকি দিয়ে ডেইলি কয়েকবারও সেবন করে, তাতেও কোনো প্রবলেম হয় না। এখানে কয়েকটি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1, হোয়াই রিপিটেশন অফ মেডিসিন ইন আনচেঞ্জ পটেন্সি অ্যান্ড ডোজ ইজ প্রোহিবিটেড? কেন অপরিবর্তিত শক্তি ও মাত্রায় মেডিসিনের পুনর্প্রয়োগ নিষিদ্ধ? সেকেন্ড কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইউজিং মডিফাইড ডোজ অফ মেডিসিন? পরিবর্তিত মাত্রায় ওষুধ ব্যবহারের উপকারিতা কী? শেষ কোশ্চেনটি হচ্ছে, হোয়াট আর দ্য জেনারেল রুলস অফ নট রিপিটিং হোমিওপ্যাথিক মেডিসিন?
হোমিওপ্যাথিক ওষুধ পুনর্প্রয়োগ না করার সাধারণ নিয়মগুলো কি কি? সূত্রের আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।